জালিমরা, এই কাফের বেদিনরা যারা ইসলামের দুশমন, কিয়ামতের ময়দানে ইয়াদাইহি তাদের দু হাত কামড়াতে থাকবে, এমন ভাবে কামড়াতে থাকবে, কামড়াতে কামড়াতে কোনই পর্যন্ত তার হাতের বস্তুগুলো খেয়ে ফেলবে। আর আফসোস করে বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, আমরা সেদিন যদি রাসূলের পথকে অবলম্বন করতাম, ইসলামের ছায়াতলে যদি আসতাম, আজকে আমাদের এই অবস্থা হতো না। কিন্তু কিয়ামতের ময়দানে কোনোই লাভ হবে না। একবার হাতের কামড়াতে কামড়াতে কোনই পর্যন্ত গোশত খাওয়ার পরে আবার পুনরায় আবার গোশত ফিরে আসবে, আবার কামড়াতে থাকবে, আবার ফিরে আসবে, বারবার শুধু আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় সেদিন যদি বন্ধুর কথা না শুনে মুহাম্মাদুর কথা শুনতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যদি পথকে বেছে নিতাম, তাহলে দুর্ভোগ হতো না, এই শাস্তিগুলো আমাদের হতো না। এটা শুধুমাত্র আফসোস করে বলতে থাকবে আর কামড়াতে থাকবে, এটা শাস্তি, এটা শাস্তির শুধু আফসোস করবে আর নিজের হাত এখান থেকে কোনই পর্যন্ত গোশত দুই হাত, ইয়াদাইহি দুই হাতের গোশতগুলো কামড়ে খেয়ে ফেলবে, শুধু আফসোস করে। এখনো জাহান্নামে দেয় নাই, শুধু কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের পথকে অনুসরণ করতাম, তাহলে আমার জন্য আজকে এই দুর্ভোগ হতো না, আমার এই অবস্থাটা হতো না, কিয়ামতের ময়দানে আমার এই অবস্থা দেখতে হতো না। কিন্তু সেদিনকার কোনো লাভ হবে না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম। ফুলানান খলিলা, এটার মাধ্যমে উবাই ইবনে খালদকে বোঝানো হয়েছে। উকবা ইবনে আবি মুঈত বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, এমন বন্ধুত্ব রক্ষা করার জন্য আজকে আমি যা, সেদিন আমি যা করলাম, আজকে সেগুলো আমার ভোগ করতে হবে, কিছুই করার থাকবে না। আমি যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম, তাহলে আমার অবস্থা এমন হতো না। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, হায় আফসোস, আমার ঘরে তো হেদায়েত চলে এসেছিল, হেদায়েতের পরে আবার গোমরাহিতে চলে গেলাম, আমাকে গোমরাহ করে দিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান মানুষের বড় প্রতারক, বড় শত্রু। কিন্তু আমার বন্ধু আমাকে দ্বীনের পথে থাকতে দেয় নাই, কালেমার পথে থাকতে দেয় নাই। যে ইসলামের কথা রাসূল বললেন, আমি কালেমা পাঠ করেছিলাম, কিন্তু সেই কালেমার পথ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান মানুষের জন্য কত বড় প্রতারক, বড় শত্রু। কিন্তু সেদিনকার এই আফসোস করে আর কোনো লাভ হবে না। তাফসীরের মধ্যে লেখা হয়, এটা শুধু উকবা ইবনে আবি মুঈত, উবাই ইবনে খালদ দুই বন্ধুর কথা নয়, কিয়ামত পর্যন্ত যত এই ধরনের বন্ধুর কথায় এরকম কাজ করবে, ইসলামের বিরোধিতা করবে, ইসলামকে ভালোবাসবে না, ইসলামী মানুষদেরকে বাঁকা চোখে দেখবে, সকলের অবস্থা একই হবে, একই কথা কিয়ামতের ময়দানে বলবে। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে সেদিনকার ছাড় পাবে না। চিন্তা করেন, এই কথা শুধু দুজনের কথা নয়, এটা তো দুজনের মাধ্যমে আসছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ এরকম মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনকে অবজ্ঞা করবে, অবহেলা করবে, তাদের সকলের এই শাস্তি হবে। তারা কিয়ামতের ময়দানে হাতগুলো কামড়াতে থাকবে আর বলতে থাকবে, কিন্তু সেদিনকার কোনো লাভ
হবে না। এজন্য বলা হয় এমন জীবন করোরে গঠন, এমন জীবন করোরে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করো না তোমার মৃত্যুর পর মানুষ আলহামদুলিল্লাহ বলবে, ইন্নালিল্লাহ বলার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলবে, এমন কোনো কাজ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কাজ যদি করো তাহলে কিয়ামতের ময়দানে সকলের জন্য কিন্তু দুর্ভোগ হবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সকলেই কিন্তু সেদিনকার বলবে হায় আফসোস, অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম, অমুক দলের সাথে যদি যোগ না দিতাম, অমুকের কথায় যদি এত মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন না করতাম, তাহলে আমার অবস্থাটা এমন হতো না। দুনিয়ায় দেখেন মানুষ ধরা ফেলে যে যার পথ খুঁজে বেড়ায়, কেউ কারোর জন্য অপেক্ষা করে না, যে যেভাবে পারায় সে সেভাবে দৌড়ানোর চেষ্টা করে।